এই সরকারের প্রধান উনি বলেছেন একটা তরুণ দলের থেকে এবার অনেকে এমপি মন্ত্রী হবে। এখান থেকেই আমাদের স্বচ্ছতাটা প্রমাণ হয়ে যায়। এখানে যেটা আছে স্বচ্ছতা, দায়বদ্ধতা, শাসন প্রক্রিয়া এই নির্বাচনের, আসলে এটা খুবই দুঃখজনক। আমরা যে দেশে বাস করি এখানে কতটা স্বচ্ছতা আছে, কতটা জবাবদিহিতা আছে। সর্বোচ্চ নিরপেক্ষ সরকার বাংলাদেশে বর্তমানে আছেন। ওনার কাছেই যদি আমরা স্বচ্ছতা না পাই, ওনার কাছেই যদি আমরা আপনার নিরপেক্ষতা না পাই, কোথায় আমরা আর পাবো? আমরা আশাও করি না। আমি যে সময় কথা বলছি আপনার মনে আছে যে কয়েকদিন আগে এই সরকারের প্রধান উনি বলেছেন একটা তরুণ দলের থেকে এবার অনেকে এমপি মন্ত্রী হবে। এখান থেকেই আমাদের স্বচ্ছতাটা প্রমাণ হয়ে যায়। স্বচ্ছতার আরো একটা দিক আছে নির্বাচনে, যে ভোট করার জন্য যে টাকাটা সরকারিভাবে বলা হয়, আমরা কি ওই টাকা দিয়ে নির্বাচন করতে পারি, নাকি ওই টাকাটা কয়েক ঘন্টার খরচ মাত্র? যার যত টাকা আছে এমপি মনোনয়ন তার জন্য ততটা সহজতর। আমরা যদি আমাদের হিসাব ধরি যে 48% বেশি এই মুহূর্তে বাংলাদেশে যারা এমপি মনোনয়নে আছেন তারা কোটিপতির ঊর্ধ্বে, এবং 100-র অধিক আপনার 100 কোটি টাকার ঊর্ধ্বে। এই যে এই মানুষগুলো যারা ব্যবসা করার কথা, যারা দেশকে অর্থনীতিতে এগিয়ে নেওয়ার কথা, তারা কিনা আইন প্রণেতা হচ্ছেন। আইন প্রণেতার জন্য তারা মাঠে মাঠে ঘুরে বেড়াচ্ছেন এবং সমস্ত নির্বাচনের খরচ তারা কয়েক ঘন্টায় খরচ করছেন। এইখানে সরকারের কোনো জবাবদিহিতাও নাই। সরকার যে এইখানে কোনো দুর্নীতি দমন কমিশন থেকে দিয়ে যে কোনো খোঁজ খবর নিয়ে বলবে যে তুমি এত টাকা কেন খরচ করেছো, এটার জন্য তুমি শোকজ পাওয়ার যোগ্য, এটার জন্য তোমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর যোগ্য, সেটা না করে সরকার এখন পর্যন্ত এখনো আমরা দেখি যে অনেক যারা ঋণ খেলাপি তাদের জন্য আইনে কেউ ঋণ খেলাপি হওয়ার পরে টাকা দেওয়ার পরেও মনোনয়ন পাচ্ছেন না, কারণ জায়গা মতো ক্লিয়ারেন্স নাই। তো এই যে সরকারের যে নিরপেক্ষতা, এখানে কি সত্যি ডিপেন্ড করে সরকার নিরপেক্ষ? গণমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, আমরা কি এর মধ্যে আছি বা আমরা আগামীতে থাকতে পারবো? আজকে যেভাবে, এর আগে আমি জিল্লুর ভাইয়ের আরেকটা প্রোগ্রামে এসেছিলাম, মব নিয়ে যে কথাগুলো হয়েছিল, আমরা তো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছি। সন্ত্রাসী কার্যক্রমের কোনো বিচার আমরা পাই না, এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের সংবাদকর্মীরা কোনো না কোনো কারো না কারো ঝুলির মধ্যে না উঠলে তাদের হয়তো চাকরি থাকে না, আর না হয় তারা এটা ইউজ টু হয়ে গেছে। তো এই ইউজ টু প্রজাতির অটোমেটিকলি কারা ক্ষমতায় আসবে তাদের পক্ষে যাওয়া, তাদের জন্য কাজ করা, এটা কিন্তু বলেও দিতে হয় না। আর বিশেষ করে যখন সংবাদপত্র চালায় কোনো ব্যবসায়ী, তখন তো বলাই বাহুল্য। তো এই জায়গাগুলো যতদিন পর্যন্ত আমাদের সঠিক জায়গায় না পৌঁছবে, ততদিন পর্যন্ত নির্বাচনগুলো প্রহসনেই থেকে যাবে।